নমস্কার বন্ধুরা, আপনি কি বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা বা এককালীন আর্থিক সহায়তার জন্য আবেদন করতে চাইছেন? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখন বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে উমাং অ্যাপ ব্যবহার করে এই সমস্ত সরকারি প্রকল্পের অনলাইন আবেদন করতে পারবেন। অনেকেই জানেন না কোন পেনশনটি কার জন্য, কোন পেনশন সিলেক্ট করতে হবে এবং কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে, কোন মোবাইল নম্বরটা দিতে হবে। আবেদন করার সময় কোনো ভুল করলে আবেদন বাতিলও হয়ে যেতে পারে। উমাং অ্যাপ বর্তমানে 4টি স্কিমের জন্য আবেদন করা যাচ্ছে। প্রথমে আছে IGNDPS, মানে হচ্ছে ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী ভাতা প্রকল্প। কারা পাবেন? কমপক্ষে 80% প্রতিবন্ধী ব্যক্তি 18 থেকে 79 বছর বয়সী দরিদ্র পরিবারের BPL আর্থিক হতে হবে। এবার চলে আসি আপনাদের কাছে 2 নম্বর অপশান। 2 নম্বরে কি বলেছে? IGNOAPS, মানে হচ্ছে ইন্দিরা গান্ধী জাতীয় বার্ধক্য ভাতা প্রকল্প। কারা পাবেন? যাদের বয়স 60 বছর বা তার বেশি বয়সী ব্যক্তি দরিদ্র পরিবারের BPL অন্তর্ভুক্ত হতে হবে। তাহলেই শুধুমাত্র ওরাই আবেদন করতে পারবেন, নতুবা আপনাদের আবেদন করলেও রিজেক্ট হয়ে যাবে। এরপর চলে আসি আপনাদের কাছে 3 নম্বর অপশান। 3 নম্বর বলেছে ইন্দিরা গান্ধী IGNWPS, মানে হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইন্ডো পেনশন স্কিম। কারা আবেদন করতে পারবেন? যাদের স্বামীর মৃত্যুর পর বিধবা মহিলা, সাধারণত 40 থেকে 79 বছর বয়সী দরিদ্র পরিবারের BPL অন্তর্ভুক্ত হতে হবে, তারাই শুধুমাত্র আবেদন করতে হবে। এটাতে আপনাদের কাছে ডেথ সার্টিফিকেটও আপলোড করতে হবে, নতুবা অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যেতে পারে। এবার আপনাদের কাছে চলে আসি 4 নম্বর প্রশ্ন। NFBS, ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম, বাংলায় জাতীয় পারিবারিক সহায়তা প্রকল্পে কারা পাবেন? পরিবারের প্রধান উপার্জনকারী সদস্য মারা গেলে দরিদ্র পরিবারের সদস্যরা আবেদন করতে পারবেন এককালীন আর্থিক সহায়তার জন্য। এগুলো সব যাচাই ভেরিফিকেশন হবে, তবেই এই স্কিমগুলো আপনি অ্যাপ্লাই করলেও এটা আপনার প্রযোজ্য হবে না, ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। তো পুরো ভেরিফিকেশন করার পরেই আপনাদের এই যে স্কিমগুলো পেনশনগুলো আছে এগুলো পরিণত হয়ে যাবে, আপনাদের অ্যাকাউন্টে ঢোকার জন্য প্রযোজ্য হয়ে যাবে। তাই আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ পুরো আবেদন প্রক্রিয়া দেখিয়ে দেব, অনলাইনের মাধ্যমে কিভাবে করবেন A to Z। পাশাপাশি কোন স্কিমে কারা আবেদন করতে পারবেন সেটিও জানিয়ে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আবেদন করতে কোনো সমস্যা হবে না। তো আপনাদের হাতে থাকা মোবাইলে প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোরে ওপেন করে আপনাদের প্লে স্টোরে উমাং অ্যাপ্লিকেশন বলে আছে, একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটা আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন। দেন ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন। যখনই আপনারা ওপেনে ক্লিক করবেন তো যে উমাং অ্যাপ্লিকেশন আছে আপনাদের কাছে ইন্টারফেস খুলে যাবে। খোলার পর এরকম টাইপের অপশান আসবে, তো এগুলো সব আপনারা নেক্সট, স্টার্টেড, দেন পুরোপুরি এরকম ইন্টারফেস আপনাদের মোবাইলে চলে আসবে। তো এখান থেকে যদি আপনাদের ফার্স্ট টাইম হয়ে থাকে তাহলে এই কর্নারে আপনাদের রেজিস্টার হিয়ার এই অপশানে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আপনার মোবাইল নম্বরটা আর যে আপনি স্টেট থেকে বিলং করছেন ওই স্টেটের নামটা এখানে দিয়ে দেবেন। যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল আছি, ওয়েস্ট বেঙ্গল আমি স্টেটের নামটা দিয়ে দিলাম ওয়েস্ট বেঙ্গল। দেন এখান থেকে আপনার যে মোবাইল নম্বরটা আছে মোবাইল নম্বরটা আপনারা আপনাদের মোবাইল নম্বর দিয়ে দেবেন। মোবাইল নম্বর দিলেই আপনাদের ডেট অফ বার্থ, মান্থ যা যা আছে আপনার পুরো ডিটেলস আপনাদের কাছে চাইবে, তো আপনারা পরপর দিয়ে দেবে। যেহেতু আমার প্রথম থেকে রেজিস্টার করাই আছে ওর জন্য আমার ডাইরেক্টলি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে যখন আমি ওপেন করে দিয়েছি ডাইরেক্টলি দেখুন আমরা অলরেডি রেজিস্টার, মানে আমার এই মোবাইলে রেজিস্টার আছে, তাহলে আমাকে এমপিন দিয়ে লগ করতে হবে। তারপরে আপনাদের এমপিন আসবে, এমপিন আপনারা সেট করে পুরোপুরি অ্যাপসটার উপর লগ হয়ে যাবেন। যখনই আপনারা অ্যাপ্লিকেশন ওপেন করে ইন্টারফেস আপনাদের কাছে হোম পেজ এরকম টাইপে আপনার কাছে চলে আসবে। তো এইখানে আপনাদের কাছে একটা সার্চ বার থাকবে, ওই সার্চে গিয়ে আপনাকে সার্চ করতে হবে NSAP। যখনই আপনার সার্চ করবেন যে 2 নম্বর লিঙ্কটা আছে এই লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আপনাদের কাছে ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাকে এই 2 নম্বর লিঙ্কটাতে আপনাদের কাছে
ক্লিক করতে হবে। যখনই আপনারা ক্লিক করবেন তো এখান থেকে আপনাদের দুটো পরপর আপনারা সার্ভিস এখান থেকে দেখতে পাবেন। যারা অ্যাপ্লিকেশন করেছেন তারা এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন, আর নতুন যারা অ্যাপ্লিকেশন করবে তারা এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশন আপনাকে ক্লিক করতে হবে। দেন ক্লিক করার পর আপনার পপআপসে এটা আপনি ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পর এখানে আপনার পরপর দেখবেন অ্যাপ্লিকেশন ডিটেলস, তারপরে অ্যাকাউন্ট ডিটেলস, তারপর আপনাদের আধার ডিটেলস, এগুলো সব পরপর আপনাদের তিনটাতেই ফিল করতে হবে। দেন তারপরে আপনাদের এখানে সাবমিট থাকবে, সাবমিটে আপনাকে ক্লিক করতে হবে। দেন আমি প্রথম থেকে আপনাদেরকে বলে দিই, প্রথমে অ্যাপ্লিকেশানে কী আছে। অ্যাপ্লিকেশান আপনাদেরকে প্রথমে আপনি বলে দিই স্কিমের নাম। স্কিমে এখানে 4টা স্কিম আছে। ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে বলে দিচ্ছি স্কিমগুলো কী কী আপনারা সিলেক্ট করবেন। আপনারা যদি না হয় তো স্কিপ করে আপনারা স্কিমগুলো দেখে নেবেন একবার, ঠিক আছে? তো আপনারা এখানে যে স্কিমটার জন্য আবেদন করতে চাইছেন ওই স্কিমটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেন এখানে স্টেট, যে স্টেট থেকে আপনি বসবাস করছেন স্টেটের নামটা এখানে দেবেন। এখন অ্যাকচুয়ালি সার্ভারটা এখন ইস্যু আছে, ওই কারণে এখন যে পুরোপুরি এইগুলো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো আপনি একদিন দুদিন পর বা 1-2 ঘন্টা পর অ্যাপ্লাই করবেন, দেখবেন পুরোপুরি সার্ভারটা ঠিক হয়ে যাবে। এখন আপাতত এটা অ্যাপ্লাই হচ্ছে না। তো আমি এটা বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে স্টেট দিয়ে দেবে, আপনাদের ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন। এখান থেকে আপনি শহরের থেকে না গ্রামের থেকে বসবাস মানে অ্যাপ্লাই করতে চাইছেন। যদি গ্রামের হয়ে থাকে তো প্রথমের অপশানটা সিলেক্ট করবেন আপনার রুরাল, আর যদি শহরে হয়ে থাকেন তো আরবান। এই দুটো আপনি যে কোনো একটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনাদের সাব ডিস্ট্রিক্ট এখানে ড্রপ ডাউন অনেকগুলো চলে আসবে, ওখান থেকে আপনারা সিলেক্ট করবেন। করার পর এখান থেকে আপনাদের পঞ্চায়েতে, যে পঞ্চায়েত থেকে আপনি বসবাস করছেন পঞ্চায়েতের নামটা এখানে দেবেন। গ্রামের নামটা অনেকগুলো আপনাদের গ্রাম চলে আসবে, ড্রপ ডাউনেই আসবে, আপনি শুধু সিলেক্ট করবেন। এরপর চলে আসবে এখান থেকেও আপনাদের যে চলে আসবেন হ্যাবিটেশন, যে ড্রপ ডাউন থাকবে ওই ড্রপ ডাউন থেকে আপনারা এখান থেকে দেখে নেবেন। এবার যার আপনি অ্যাপ্লাই করছেন ওর অ্যাপ্লিকেশন নামটা এখানে দিবেন, ওর পিতার নামটা দিবেন, বা যদি মেয়ে হয়ে থাকে তাহলে ওর হাজব্যান্ডের নামটা দিয়ে দেবেন। এখানে দুটো নাম যে কোনো একটা দিলেই আপনাদের কাছে চলবে। এখান থেকে ড্রপ ডাউন থেকে মেল ফিমেল যার জন্য আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন ওই জেন্ডারটা আপনারা দিয়ে দেবেন। এরপর আপনাদের এখান থেকে ড্রপ ডাউন থেকে আপনারা এজটা এখানে আপনারা দিয়ে দেবেন, যে ডেট অফ বার্থ আছে ডেট মাস আপনার ক্যালেন্ডার থেকে আপনারা দিয়ে দেবেন। এরপর এখানে 60 বছরটা অটোমেটিক আপনাদের কাছে নিয়ে নেবেন। কাস্ট আপনাদের কাছে এটাও এখন সার্ভার ইস্যুর জন্য ব্ল্যাঙ্ক হয়ে আছে, কিন্তু এটা আপনাদের কাছে পপ আপ খুলে যাবে, কিছুক্ষণ পর করলে আপনাদের খুলে যাবে। এরপর অ্যাড্রেস আপনাদের যা আছে ভিলেজ, পোস্ট, পিন, ওয়েস্ট বেঙ্গল, যা আপনার অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা এখানে পুরো ফিল করবেন। দেন আপনার পিন নম্বরটা এখানে ফিল করবেন। দেন ফিল করার পর আপনাদের নেক্সট ক্লিক করলে আপনার পরবর্তী যে অ্যাকাউন্ট ডিটেলস, বেনিফিশিয়ারির নাম, যার নামে অ্যাপ্লিকেশন করছে ওর নামটা এখানে দেবেন। দেন ওর মোবাইল নম্বরটা আছে, আর এখানে মুড কিসে ও পেমেন্টটা নিতে চাইছে, যে ক্যাশ, অনলাইন, এখানে 3টে অপশান পরপর খুলে যাবে। তো 3টের মধ্যে যে কোনো আপনি সিলেক্ট করবেন, চেক যা আপনি নিতে চাইছেন আর কি। যদি অনলাইনে নিতে চাইছেন তো আপনার ব্যাংকে ডিবিটির মাধ্যমে চলে আসবে। এরপর ফির আপনার নেক্সট করবেন। নেক্সট করার পর আপনাদের কাছে এজ পার আধার, অনেক টাইমে থাকে না ভোটার কার্ডে বা আধার কার্ডে ডেট অফ বার্থ নাম ভুল থাকে, ওই কারণে বলছে এখানে এজ পার আধার, যেটা আপনার আধারের নাম আছে ওই নামটাই এখানে দিতে হবে। দেন আধার নাম্বারটা, আর এই আধার কার্ডটা আপনাকে এখানে আপলোড করতে হবে। এটা আপলোড ম্যাক্সিমাম 50 কেবির মধ্যে আপলোড করতে হবে। যদি মনে করুন কাটা থাকে আর কি, মানে ছোটো ছোটো করা থাকে, তো ওটা দুপাশে আপনি অ্যাটাচ করে ওটা আপলোড এখান থেকে করতে হবে। দেন করার পর এখানে প্রিভিউতে ক্লিক করবেন, তো আপনি পুরো ফাইলটা একবার দেখে নেবেন পুরো প্রিভিউ করে। এরপর সাবমিটে করলেই আপনার পুরো সাবমিট হয়ে যাবে ফর্মটা, আপনার কাছে অ্যাপ্লিকেশান জেনারেট হয়ে যাবে, মোবাইলে SMS চলে যাবে। আর ফির আপনারা ব্যাক চলে আসবে। ব্যাক আসার পর আপনারা ইজিলি এখান থেকে আপনার স্ট্যাটাসও চেক করতে পারবেন, যে প্রথমের স্ট্যাটাসটা আছে এখান থেকে আপনারা স্ট্যাটাসটা খুব ইজিলি চেক করতে পারবেন, কোন জায়গায় আছে আমার অ্যাপ্লিকেশানটা, কতদিন বাকি আছে, সব এখানে দেখাবে, কে অ্যাপ্রুভাল করলো কে না, A to Z আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এইভাবে উমাং অ্যাপ ব্যবহার করে NSAP এর পেনশন ও আর্থিক সহায়তা প্রকল্পগুলির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় সমস্ত তথ্য এবং ডকুমেন্ট সঠিকভাবে আপলোড করবেন, না হলে আবেদন বাতিল হতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এমন সরকারি প্রকল্প ও অনলাইন আবেদন সংক্রান্ত নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। ধন্যবাদ।